নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আমরা হোটেল থেকে আজকে দার্জিলিং থেকে বেরিয়ে আমরা চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, অর্থাৎ লাস্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে সীমানা। তো তারই যাওয়ার পথে আজকে আমরা কিছু জায়গা ভিজিট করব, তো সেটা আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। অতি অবশ্যই ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকুন, সেটা ইনফরমেশনও থাকবে। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লামাহাটা ইকো পার্ক। টিকিট কাউন্টার হচ্ছে এখানে, আর এই হচ্ছে এন্ট্রি গেট ফর টিকিট ফর 20 rupees per person। ওয়েলকাম টু লামাহাটা ইকো পার্ক। জাস্ট ভিউটা এখান থেকে দেখে নাও, অসাধারণ ভিউ একটা। আর এটা কিছুটা টেক করে আমাদের আরো উপরে উঠতে হবে। এখানে কিছু কিছু বসার জায়গা রয়েছে, দুটো বসার জায়গা রয়েছে, ওখানে টাওয়ার রয়েছে। তো দেখি আমরা কতটা কি উপরে উঠতে পারি। সত্যি কথা বলতে এই লম্বা লম্বা পাইন গাছের মাঝখানে সূর্যের আলো চিরে ঢুকছে, একটা অসাধারণ অনুভূতি। খুব সুন্দর লাগছে, একটা অন্ধকার একটা আলোর একটা মিশ্রণ খেলা যে। আর অনেক মানুষই উপর দিকে ওঠার চেষ্টা করছে, জানি না আমরা কতটা কি উঠতে পারবো, তবে ট্রাই করছি, দেখা যাক কতটা কি উঠতে পারি। চারদিকে গ্রিনারি, যেটা আমাদের কাছে খুবই আনন্দ লাগছে। এই মুহূর্তে আমরা মোটামুটি অনেকটাই উঠে গেছি। এরপরে ওঠার ইচ্ছা ছিল, বাট ও বলছে পারবে না, যার জন্য মোটামুটি আমরা এতটা উঠতে গেছি। হেভি জায়গা, এই জায়গাটা একটা আলাদা মাধুর্য রয়েছে, আলো ছায়ার একটা খুব সুন্দর খেলা রয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে তিনচুলে। তো চলুন তিনচুলে যাওয়া যাক। এবারে অসাধারণ কিছু চা বাগান আর আঁকা বাঁকা পথ দিয়ে আমরা চলেছি তিনচুলের উদ্দেশ্যে। জায়গাটা সত্যি খুব
এসেছি তিনচিলেতে, আর এখানে ভিউটা জাস্ট অসাধারণ। ওইদিকে সিকিম, এখানে কতটা কি দেখানো যাচ্ছে। আর এখানে চারদিকে চায়ের বাগান রয়েছে। भयंकर बढ़ गया है वो ऊपर ऊपर बारिश होने के कारण इसी भी कंचनजंगा से होते हुए চলে এসে আমাদের পরবর্তী ডেস্টিনেশন তাকদা, হ্যাঁ, অর্কিড গার্ডেনের উদ্দেশ্যে। তো চলুন দেখা যাক ওখানে কী আছে না আছে। চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য, যেটা হচ্ছে তাকদা অর্কিড গার্ডেন। হ্যাঁ, এখানে টিকিটের মূল্য 10 টাকা, স্টুডেন্টদের আর বাচ্চাদের ছাড় আছে। তো যাই হোক, মোটামুটি দেখে বোঝা যাচ্ছে লোকজন নেই, পুরো ফাঁকাই একদম। তো চলুন দেখে নেওয়া যাক কী আছে না আছে। অ্যাকচুয়াল অর্কিড বা গাছের সম্বন্ধে আমার অত কিছু আইডিয়া নেই, তো তবুও দেখি কী আছে না আছে, কিছু বোঝার চেষ্টা করি। তো যাই হোক, মোটামুটি এইটুকুই বুঝলাম, এখানে গ্রিনারি ভর্তি, গাছপালা হচ্ছে ব্যাপার। তো চলুন দেখে নিই কী আছে না আছে। ওয়াটারফলসে জল নেই। সময়টা এগুলো বন্ধ থাকে, এখানে অর্কিড বিক্রি হয়, যেটা আপনারা শীতকালে গেলে এখানে পেয়ে যাবেন। পুরো এরিয়াটা এরকমই, পুরো গ্রিনারি ভর্তি। আর যাই হোক, আমি অত কিছু বুঝি না, তাই জন্য আমি সেরকম কি ডিটেলসে বলতে পারলাম না এটা। ফিরতি পথে আমাদের পড়লো ঘুম স্টেশন, যেটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পেয়েছে। পথেই আমরা দেখে নেব আমাদের আজকের দিনের সম্ভাব্য লাস্ট গন্তব্যস্থল লেপচা জগৎ। হ্যাঁ, লেপচা জগতের পাশ থেকে হয়েই আমরা পৌঁছে যাব আমাদের সেই সুন্দর সীমানা হোমস্টেতে। আর যদিও বা সীমানা হোমস্টের ভিডিওটা আমি এখানে দিলাম না, ওটা নেক্সট পার্টে দেবো, কারণ হচ্ছে ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে। আর খুব ভালো লাগছে পাহাড়ে ঘুরতে, পাহাড়ের মানুষজনও ভালো খারাপ মিশিয়ে খুব ভালো মজা হচ্ছে। তো চলুন লেপচা জগতে গিয়ে দেখ। সবাইকে স্বাগত লেপচা জগতে।
সত্যি লেপচা জগৎ এতদিন আমি ছবি বা ভিডিওতে দেখেছি, স্বপ্নের মতো একটা জায়গা। মেয়েদের আনাগোনা তো লেগেই আছে। আমার লামাহাটা থেকে লেপচা জগতের জায়গাটা ভালো লাগলো, যদিও বা সময়ের অভাবে আমরা দাঁড়িয়ে উঠতে পারলাম না, কারণ হচ্ছে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, আমাদের লাঞ্চের টাইম ওভার হয়ে গেছে। আর সাথে বৃষ্টিরও একটা প্রচণ্ডভাবে সম্ভাবনা, যেটা পাহাড়ের বৃষ্টি যখন তখনই আসতে পারে। সত্যি কথা বলতে এত সুন্দর মনোরম পরিবেশ, যা চোখে দেখলেই চোখ জুড়িয়ে যায়। কালো পিচের রাস্তা, সবুজ গালিচা আর সাদা মেঘ সঙ্গে নিয়ে আমরা চলেছি সীমানার কাছে। যাই হোক, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর ইউটিউবে এটা 4K-তে আপলোড করা থাকবে, আশা করছি এর ভিজুয়ালের মজাটা আপনারা পাবেন। চেষ্টা করছি দিন দিন ভালো কিছু ভিডিও, ভালো কিছু ব্লগ দেওয়ার। পাহাড়ের এই মজা, এই জার্নি এখনও অবধি বাকি আছে, তো আপনারাও থাকবেন আমার সাথে। আশা করছি ভবিষ্যতে এরকম আরও কিছু প্ল্যান থাকবে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে টাটা।